এই মাটি আমার এবং ভারতবর্ষে রক্ষা করার দায়িত্ব। সকলকে আরেকবার আমি ধন্যবাদ জানাই। আমি আরেকবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ সকলকে জানিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, জীবন্ত ভগবান যারা। আমরা বিভিন্ন জায়গায় মেলায় ঘুরতে গিয়ে দেখি কিভাবে মানুষ ঠাকুরের ছবি পেতে কেনে, মানুষ বিক্রি করে ভগবানের ছবি, ভগবানের পোস্টার, ছোট ছোট এমব্লেম ইত্যাদি বিক্রি করে। এই মেলাতেও এসছে, জয় বাংলা, এই মেলাতেও এসছে মানুষ ঠাকুরের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঠাকুরের ছবি বিক্রি করা হচ্ছে। বাংলার ভগবান, বাংলার ঠাকুর, তাদের ছবি এখানে বিক্রি হচ্ছে। আপনারা এখানে আসলে নিশ্চয়ই কিনবেন একটা করে ছবি। অনেক অনেক ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলায় এই মুহূর্তে, আসানসোল। আসানসোল থেকে এত দূর থেকে আসার কারণ কি? দিদিকে ভালোবাসে। দিদিকে ভালোবাসে। আচ্ছা, কি 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 হয়েছে আজ অব্দি আপনার যাদের জন্য এই ভালোবাসা জন্মেছে? প্রচুর কাজ করেছে। কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী, স্বাস্থ্যসাথী, নির্মল বাংলা, আপনার রেশন, ফ্রি রেশন এবং দিদির লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে দিদির সব কাজ। আজকের দিনে এখানে আসার কি কারণ আছে? কি উৎসব এখানে আসা? শহীদ স্মরণের জন্য। আজকে যে আমাদের শহীদ হয়েছে যারা, সেই শহীদের জন্য আজকে দিবসটা কারা শহীদ হয়েছিল আজকে? যারা শহীদ হয়েছে আমাদের পার্টি করতে গিয়ে, পার্টি করতে গিয়ে যারা জীবন দিয়েছে, সেই জীবন দেওয়ার জন্য আমরা তাদেরকে ভালোবাসি। কারা? দু একজনের নাম বলুন। শহীদ স্মরণে এসছেন, দু একজন শহীদের কথা বলুন। হ্যাঁ বলুন, শহীদেরটা একটু জোরে বলুন প্লিজ। শহীদ আমাদের উনি তো কংগ্রেস আমলে শহীদ হতো, তখন তো তৃণমূল ছিল না। তৃণমূল আমলে কে হয়েছে? উনি তো কংগ্রেস আমলে শহীদ হতো, তখন তো তৃণমূল ছিল না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে শহীদ হয়েছিল, আজকে হয়েছিল। 1993 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে না ভোটার কার্ড নিয়ে যখন দাবি তুলেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোন পার্টি রয়েছিল? তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস। আচ্ছা, তখন বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ নৃশংসভাবে হত্যা করেছিল মেয়র রোডে। এই জন্য আজকে কংগ্রেস আর তৃণমূলের আইডিওলজি মিলছে তাহলে? না, দেখুন, যারা কংগ্রেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলাকে বামফ্রন্টের জগত্তর পাথরটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সামিল হয়েছিলাম। তখন 11 সালে কি হয়েছিল? আমরা তখন তো তৃণমূল ছিল না, তাহলে আজকে তৃণমূলের সবাই কেন? 98 সাল থেকে তৃণমূলটা গঠন হলো। তখন তো কংগ্রেস আমলে শহীদটা হয়েছিল। হ্যাঁ হয়েছিল, তার প্রতিবাদে কি হলো? আজকে শহীদ স্মরণ কেন? কংগ্রেস বামফ্রন্টের সঙ্গে মিলেছিল। ওরা কংগ্রেস যদি বামফ্রন্টের সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা না করতো, তাহলে বামফ্রন্টকে আমরা পশ্চিমবাংলা থেকে হাঁটাতে পারতাম না। আচ্ছা, হাঁটিয়ে অনেক লাভ হয়েছে। নিশ্চয়ই লাভ হয়েছে। আজকে সবাই আনন্দে থাকছে, সবাই আনন্দে আছে আজকে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার মানুষ 94টা প্রকল্প দিচ্ছেন দিদি। ঘাটালে মানুষ আনন্দে আছে? নিশ্চয় আছে। ঘাটালে মানুষ আনন্দে আছে? ঘাটালে নয়, কিন্তু আজকে 94টা প্রকল্প পেয়ে সবাই কিন্তু আনন্দ। এই 94টা প্রকল্পের মধ্যে প্রায় 80টা প্রকল্প তো আগেই ছিল বামফ্রন্ট আমল থেকে। না না না, পাইনি মানুষ পাইনি। আজকে তখন স্কুলে, আমি স্কুলের শিক্ষক একজন, আজকে কন্যাশ্রী, সাইকেল, সবুজ সাথী, যেটা আমাদের আমি এতটা হাই স্কুলে একজন শিক্ষক হিসেবে বলছি। আচ্ছা, হাই স্কুলের শিক্ষক, আপনার চাকরি যায়নি তো? না, আমার কেন যাবে? আচ্ছা, আপনি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাও আপনার চাকরি যায়নি? এই শত শত মানুষের যে চাকরি গেছে এসএসসি এতে, সেটাতে আপনার কি বক্তব্য? দিদি দেখছে, দিদি দেখছে। নিশ্চয়ই দেখছে। 20 জনকে ডাকার পর দিদি কোনো বার্তা দিলেন না। আমরা তৃণমূল কংগ্রেস ওদের পাশে আছি, এবং আসি, এখন থাকবো। 20 জনকে ডাকার পর তো দিদি কোনো বার্তা দিলেন না, এটা কি বলবেন? নবান্ন মিছিল হলো, এত মানুষকে মারা হলো, তারপরেও দিদি তো বার্তা দিলেন না, কি বলবেন? দিদি এই বিষয়টা দেখছেন। কিভাবে দেখছে? আমরা দেখতে পাচ্ছি না। আমাদের পাশে আমরা আছি। আপনাকে বলেছে দেখছে? নিশ্চয়ই আমরা দেখছি। আপনাকে বলেছে দেখছে? আমরা গ্রাউন্ড লেভেলে আছি। আশ্বাস দিয়েছে? নিশ্চয়ই। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ অনেকটা আশ্বাসই বেঁচে আছে এখন। তো দেখছে, সবকিছুই দেখছে, দিদি দেখছেন, সেই আশ্বাসী মানুষ রয়েছে। বিস্তার জানতে চোখ রাখুন ট্রাভেল নিউজের পর্দায়। ধন্যবাদ। আমি ময়ূর ভট্টাচার্য।